কোন আলেম বলেন মেরাজ করে রাসূল ফিরে আসছেন সামান্য সময়ের ভিতরে, এসে দেখেন ঘরের দরজা কড়া নড়তেছে, অজুর পানি গড়াচ্ছে, বিছনা এখনো গরম আছে। আসলে এগুলো ভিত্তিহীন গল্প, এগুলোর কোনো ভিত্তি নাই। আমাদের দেশের আলেম ওলামারা যখন ওয়াজ করে মেরাজ নিয়ে, অধিকাংশ আলেমকে আমরা এই ওয়াজ করতে শুনেছি ছোটকালে। মেরাজটা শুরুই করে তারা আরশে আজিমে নিয়ে। আল্লাহ তার রাসূলকে আরশে দাওয়াত দিয়ে নিয়েছেন, তিনি জুতা পায়ে দিয়ে আরশে উঠেছেন, আরো কত কি। অথচ প্রিয় নবীজি মেরাজের রাতে আরশে আজিমে উঠেছে, আরশে তিনি গিয়েছেন, এমন একটা দুর্বল হাদিসও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সকলে মেহেরবানি করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال النبي صلى الله عليه وسلم لما كذبني قريش في الحجر فجل الله للبيت المقدس فاتفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. পশ্চিম সমপুর জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মহতারাম জনাব আব্দুর রাজ্জাক সাহেব,
সম্মানিত প্রধান অতিথি, ৩ নং মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব মোশাররফ হোসেন বাদল সাহেব, ইনশাআল্লাহ আজকের মাহফিলে প্রধান মুফাসসির হিসাবে আলোচনা উপস্থাপন করবেন নন্দিত মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সভাপতি মুহতারাম মাওলানা আল্লামা লুৎফুর রহমান হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে মাগরিবের পরপর কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নিয়ামতের মালিককে, সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামেরা আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল ইসরায়ের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন সফর। আমাদের দেশের মানুষ যেটাকে মেরাজ হিসাবে সবচেয়ে বেশি চিনে, আমরা জানি ঐতিহাসিকদের গ্রহণযোগ্য মতামত মতে এই মাস রজব মাস, আজকে 24 তারিখ, আরবি রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আল্লাহ তাআলা প্রিয় নবীকে আকাশে তুলে নিয়েছিলেন সশরীরে, জীবিত অবস্থায়। দেখিয়েছেন তার মালাকুত, দেখিয়েছেন তার জাবারুত, সফর করিয়েছেন সিদরাতুল মুনতাহা, সফর করিয়েছেন শরীফে আকলামের স্থান। প্রিয় নবীকে এই রাতে আল্লাহ তাআলা সশরীরে জান্নাত দেখাইছেন জীবিত, তিনি জাহান্নামও দেখেছেন। আল্লাহর সান্নিধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সম্পাদন করলেন। আল্লাহ তাআলা চান এই মেরাজ নামক, ইসরা নামক ঘটনাটি মানুষের কাছে চিরজাগরুক থাকুক, আলোচিত থাকুক। তাই সেই সফরকে কেন্দ্র করে তিনি কোরআনের একটা সূরার নাম রেখেছেন সূরাতুল ইসরা, যে সূরার অপর নাম সূরা বানী ইসরাঈল। আমি ওই সূরার প্রথম আয়াত পড়লাম। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া যত বিস্ময়কর ঘটনা আছে, মুজিজা আছে, তার মাঝে মেরাজ অন্যতম শ্রেষ্ঠতম মুজিজা। তাই যখন এই মাস আসবে, এই মেরাজকে নিয়ে মুসলমান আলাদা করে বিশেষ আলোচনা করবে, করা উচিত। আর বর্তমানে বিজ্ঞানের যুগ চলছে, দিন দিন মহাকাশ বিজ্ঞানীরা আকাশ নিয়ে নতুন নতুন তথ্য আমাদের সামনে দিচ্ছে। বর্তমানের স্কুল কলেজ পড়ুয়া যুবকেরা বিজ্ঞান মনস্ক যুবক হিসাবে বেড়ে উঠছে। আর মেরাজ নামক পুরা ঘটনাটাই ঘটেছে মহাকাশে। আর আজকের বর্তমান সমাজে সবচেয়ে উৎকর্ষতা চলছে মহাকাশ বিজ্ঞানের।
তো মেরাজ যেহেতু আকাশে ঘটেছে, এখন সে আকাশ বিজ্ঞানীরা যদি মেরাজ অস্বীকার করে এবং তারাই যদি বলে বসে কোনো মানুষের পক্ষে আকাশ ভ্রমণ অসম্ভব তৎকালীন যুগে, এবং আমরা দাবি করছি রাসূলের মেরাজ হয়েছে সপ্তম আকাশের উপরে, আর বিজ্ঞানীরা যদি বলে অসম্ভব, মানুষ আকাশ ফাড়ি দিতে পারবে না এই 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 কারণে, এবং তারা তাদের লজিক গুলো যথাযথ যুক্তির আলোকে উপস্থাপন করে, তাহলে বর্তমান বিজ্ঞান মনস্ক আধুনিক যুবকেরা মেরাজের ব্যাপারে কনফিউজ হওয়ার সম্ভাবনাও আছে। আর যদি শয়তান নাস্তিকদের কাঁধে ভর করে ওই আধুনিক বিজ্ঞান মনস্ক যুবকদের মেরাজ থেকে ঈমান সরাইয়া দিতে পারে, আর তারা নাস্তিক বিজ্ঞানীদের যুক্তির খপ্পরে পড়ে মেরাজ অস্বীকার করে, ঈমান থাকবে না, চলে যাবে। কি মনে হয়? নিশ্চয় ঈমান চলে যাবে। কাফের বানিয়ে দেওয়ার জন্য আল্লাহর পুরা কোরআন অস্বীকার করা লাগবে না। শয়তান আপনার কাছে এসে বলবে না তুমি মূর্তি পূজা করে মুশরিক হও, কারণ শয়তান আপনাকে স্টাডি করেছে, করে শয়তান অতটুকু কমপক্ষে বুঝে নিয়েছে বাংলাদেশের মুসলিমগুলোকে মূর্তি পূজক বানানো সহজ নয়। কিন্তু শয়তান চিন্তা করলো ওদেরকে পীর সাহেবের কাছে নিয়ে তার পায়ে সেজদা করানো সম্ভব, তাই শয়তান কিছু মুসলমানকে মূর্তির সামনে নেয়ার চেষ্টা করে না, পীরের সামনে নিয়ে হাজির করে, আর সেজদায়ে তাজিমের নামে পীরের পায়ে সেজদা দিয়া মুশরিক হয় এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? শয়তান আপনার কাছে এসে বলবে না তুমি কোরআন অস্বীকার করো, কারণ শয়তান আপনাকে আমাকে স্টাডি করেছে, সে আমাদেরকে নিয়ে স্টাডি করে অতটুকু বুঝেছে দেশের মুসলমানকে কোরআন অস্বীকার করো বললে আমার কথা শুনবে না, তাই সে আপনার কাছে আসবে এই যে মেরাজ নামক ঘটনা তুমি এটা মানিও না, কারণ মেরাজ কেমনে সম্ভব? নাসার বিজ্ঞানীরা বলেছে এই এই প্রবলেম সামনে দাঁড়াবে, যার কারণে কোনো মানুষ আকাশে যেতে পারবে না। এখন তুমিও তো লেখাপড়া করো, তোমারও তো বুঝ আছে, তুমিও তো বিজ্ঞান বোঝো, শয়তান আপনাকে বলবে তুমি বলো একজন মানুষ জীবিত সূর্য পার হইয়া আকাশে যায় কেমনে? সে কি জ্বলে পুড়ে যেত না বুঝি? হতে পারে শয়তান আপনাকে এ বুঝ দেওয়ার পরে আপনার আধুনিক বিজ্ঞান মনস্ক সন্তানটা বলবে বিজ্ঞানীদের কথা তো ঠিক, আসলে হুজুররা যে মেরাজের কথা বলে এগুলো মনে হয় ঠিক না, আপনাকে কাফের বানানোর জন্য পুরা কোরআন অস্বীকারী বানানো লাগবে না, শুধু মেরাজ অস্বীকার করলে আপনার সন্তান কাফের হয়ে যাবে। কেউ যদি বিষ খায়া মরে, আমাদের কানে মেসেজ আছে অমক বিষ খায়া মরছে, আচ্ছা কেউ বিষ খায়া মরছে শুনলে কি শ্রোতা কখনো কল্পনা করে মনে মনে সে নিশ্চিত 1 মণ বিষ খাইছে? আধা মণ, 2 কেজি, হাফ কেজি? বরং আমরা শুনে বুঝি 2-4 ফোঁটা খাইছে আর কি। বিষের মতো বিষ যদি 1 ফোঁটা খায় তাও তো মানুষ মরে যায়, হয়তো এটুকু একটা বোতল ছিল এটা পুরোটা খাইয়ে ফেলছে, অথবা অর্ধেক খাইছে মরে গেছে। কাফের হওয়ার জন্য হিন্দুর মতো, বৌদ্ধের মতো, ইহুদি খ্রিস্টানের মতো কোরআন মানি না এটা বলা দরকার নাই। কোরআন এমন এক কিতাবের নাম, যদি কেউ বলে তার 1 অক্ষর মানি না, তার ঈমান শেষেও কাফের হয়ে যাবে। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কোরআন হলো ডিজিট, কোরআনের এক একটা অক্ষর ঈমানের অংশ। যেমন আমরা গ্রামীণ ফোনে সিম থেকে যখন আমরা অন্য কোনো মোবাইলে আমরা কল করি, তখন গ্রামীণ ফোন কোম্পানি আমাদেরকে 11টা 12টা 10টা ডিজিট দিছে। বর্তমানে কয়টা ডিজিট বলছেন? 01716, তারপরে আবার আছে
6টা, 5 আর 6 কয়টা? 11। তাহলে 11টা ডিজিট দিছে। আপনার মোবাইল থেকে আপনি কল করবেন আমার কাছে, ওনার কাছে, গ্রামীণ ফোন আপনাকে 11টা ডিজিট দিল। আপনি 10টা দেওয়ার পরে একটা না দিয়া যদি বাটনে টিপ মারেন, কল যাবে তো? যারা কথা বোঝেন তারা জবাব দিয়েন, কল যাবে? ওরা দিছে কয় ডিজিট? 11। আপনি একটা কমালেন কেন? যদি বলেন হুজুর 10টা তো দিছি, অর্ধেকটা যাক না, কিছুটা কল হোক। আরে কথা পুরা যদি কইতে না পারি, 1-1.5 মিনিট কইয়া কাইটা যাক। আমরা বলবো দোস্ত 11 ডিজিট দিছে, একটা কম দিয়া কিয়ামত পর্যন্ত টিপলো, কল যাবে না। আমার আল্লাহ কোরআন দিয়েছে, প্রতিটা অক্ষর হলো ডিজিট। ঈমান, একটা অক্ষর বাদ দিলে তোমার ঈমান বাঁচবে না। কোরআনে যত মেসেজ আছে সব ঈমান। আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যারা মুমিন হতে চায় তারা কোরআন থেকে, সুন্নাহ থেকে, আল্লাহ এবং তার রাসূল যা বলবেন তারা মাথা পেতে নেবে। তারা শুধু বলবে শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। মেরাজটাও ঠিক তাই। কিন্তু বিজ্ঞানের উৎকর্ষতার আজকের এই যুগে মহাকাশ বিজ্ঞানীরা তারা মেরাজ নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছে। বিজ্ঞান মনস্ক মানুষের একটা দোষ আছে, যদিও বিজ্ঞান খুব জরুরি বিষয়। দোষটা হলো তারা সব কাজ অঙ্কের হিসাব মিলায়, তারপরে তারা মানে। আগে তারা সূত্রগুলো মিলায়, তারপরে মানতে চায়। আল্লাহর হাবিবের মেরাজ অকাট্য সত্য বিষয়, কিন্তু অঙ্কের হিসাব মিলাতে গেলে এটা কোনোদিন মিলবে না। কারণ মেরাজ হলো একটি মুজিজা, আর মুজিজা বলা হয় হিয়া যুহুরু আমরিন খারিকিন লিল আদাতি মিন মুদ্দাইন নবুওয়াহ। মুজিজা বলা হয় নবুয়তের দাবিদার এমন কোন আল্লাহর নবী থেকে এমন ঘটনা প্রকাশ পাবে যেটা সচরাচর অন্য কারো থেকে প্রকাশ পেতে পারে না, এবং এটা সচরাচর হবে না। যেমন প্রিয় নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরো হয়েছে, এমন হাদিস আছে না নাই? আল্লাহ কোরআনও বলেছেন শাক্কাল কমর, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সহিহ বুখারীতে এসেছে, মক্কার কিছু কাফের প্রিয় নবীকে একদিন বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যদি নবী হও আমাদেরকে এমন কিছু দেখাও যেটা তোমার নবুয়তের পক্ষে প্রমাণ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল বললেন, যদি কিছু দেখাতে পারি ঈমান আনবে? তারা বলল হ্যাঁ। আল্লাহর হাবিব আকাশের দিকে তাকিয়ে দেখেন পূর্ণিমার চাঁদ জলজল করে জ্বলছে। তিনি আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সাথে সাথে চাঁদ 2 টুকরো হয়ে জমিনের উপর আছড়ে পড়ছে। আল্লাহর হাবিব তাদেরকে বলেন, আশহিদু আশহিদু, তোমরা সাক্ষী থাকো, এই যে দেখো আকাশের চাঁদ 2 টুকরা হয়ে জমিনের উপর আছড়ে পড়ল। তারা জবাব দিল, তোমার জাদু আকাশ পর্যন্ত পৌঁছে গেছে, তুমি তো বড় জাদুকর হয়ে গেছো। আমার প্রিয় ভাই, মেয়েরাজ সংগঠিত হলো আকাশে। আর আজকের বিজ্ঞান বলতেছে আকাশে নবী মুহাম্মদ কিভাবে গেল? কারণ সূর্য হলো পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। সূর্যের ভিতরে তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আয়রন ফ্যাক্টরিতে লোহা গলিয়ে যখন রড বানায় তখন আগুনের উত্তাপ দেয়া হয় 1536 ডিগ্রি, 1550 ডিগ্রি। 1550 ডিগ্রি আগুনের তাপ দিলে লোহা গলে মোম হয়ে যায়। তারপরে গলিত মোমগুলো ওই লোহার অংশগুলো বিভিন্ন চাচের ভিতরে ঢোকে, 100টি 200টি 500টি রড তৈরি হয়। ওই চাচের ভিতরে যখন ঠান্ডা হয়ে যায় তখন রডের গায়ে কোম্পানির নাম বিএসআরএম, কেএসআরএম পর্যন্ত খোদাই হয়। দেখেন নাই? যেই রড আমরা দেখছি এগুলো কি জমিনের নিচ থেকে, খনি থেকে এইভাবে উঠছে নাকি? এই রড কোম্পানি বানাইছে তার ফ্যাক্টরিতে। লোহার ফ্যাক্টরির কাছে গেলে দেখবেন কিভাবে আগুন ধাউ ধাউ করে জ্বলছে।
ওই আগুনের তাপ হলো মাত্র 1550 ডিগ্রি। যদি সেই তাপ একটু বাড়াইয়া 2000 ডিগ্রিতে নিয়ে যাওয়া হতো, তাহলে ওই লোহাগুলো পানির মতো গলে যেত, কন্ট্রোল করা যেত না, রড বানানোই যেত না, পানির মতো গলে চলে যেত। 2000 ডিগ্রি তাপ দিলে লোহা যদি পানি হয়ে যায় 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের ভিতরে তাপ, তোমাদের নবী সূর্য পার হলো কেমনে, জীবিত বেঁচে আসলো কেমনে? এটা সম্ভব নয়। তাই তারা বলে মেরাজ আমরা স্বীকার করি না। আমার বন্ধু তারা বলছে আকাশে যত আপনি উপরে যাবেন তত বায়ুর শূন্যতা দেখা দেবে, আর বায়ু যখন শূন্য হবে অক্সিজেন থাকবে না। তো তোমাদের নবী আকাশে কিভাবে গেল? তখন তো অক্সিজেনের বোতল ছিল না। হিমালয় পর্বতের এভারেস্ট শৃঙ্গের উচ্চতা হলো মাত্র 29,000 ফিট। ওখানে যারা ওঠে তারাও পিঠের মাঝে অক্সিজেনের বোতল নেয়। যখনই তারা অক্সিজেন শূন্যতা ফিল করে তখন মাস্কটা মুখে লাগাইয়া ওই বোতলের অক্সিজেন নিজেরা গ্রহণ করে বেঁচে থাকে। যদি মাত্র 29,000 ফিট উপরে অক্সিজেনের বোতল নেয়া লাগে, তোমাদের নবী কোটি কোটি মাইল উপরে গেল। 1400 বছর আগে তো অক্সিজেনের বোতলটাও ছিল না, অক্সিজেন বোতল জাত করা হতো না। তিনি কেমনে গেল অক্সিজেন ছাড়া, আবার ফিরে আসলো কেমনে জীবিত? এগুলো অলিক কল্পনা, মেরাজ আমরা মানি না। বিজ্ঞানীরা বলতেছে আকাশের মাঝে এমন কিছু নক্ষত্র আছে, গ্রহ নিহারিকা পুঞ্জ আছে, ছায়াপথ আছে, স্টার আছে, বাইনারি স্টার আছে, ক্লাস্টার আছে, কমেট আছে, ইভেন্ট হরাইজন আছে, ব্ল্যাক হোল আছে। তামাম আকাশ আল্লাহ তাআলা তারকারাজি দিয়ে ঢেকে রেখেছে। এমন তারকাও আছে যে তারকা সূর্যের চেয়ে কোটি গুণ বড়। সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। কোটি কোটি তারকা হারায়া যায়, এমন ব্ল্যাক হোল আকাশে আছে কোটি কোটি। এখন তোমাদের নবী সব পার হয়ে আসমানে গেল কেমনে? এটা আমাদের বুঝে আসে না, অঙ্কে মিলে না। তাই তারা মেরাজ স্বীকার করে বসে আছে। নিউটনের সূত্র গ্র্যাভিটেশন ফোর্স, বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেছে পৃথিবীর মাঝে আছে মাধ্যাকর্ষণ শক্তি। স্থূল দেহ সম্পন্ন যেই কোনো বস্তু যখন উপরের দিকে যেতে চাইবে তখন তাকে মাধ্যাকর্ষণ শক্তি টেনে ধরে রাখবে। তো তোমাদের নবী তো একজন ভারী মানুষ, ওজন তো 60, 65, 70 কেজি ছিল, উপরে গেল কি দিয়ে? গ্র্যাভিটেশন ফোর্স ভেদ করতে হলো তো গতি লাগবে প্রতি সেকেন্ডে 8 মাইল কমপক্ষে। বিজ্ঞানের একটি শাখার নাম এসকেপ ভেলোসিটি। ওই শাখার বিজ্ঞানীরা বলেছেন মহাকাশে নবযান আমরা পাঠাবো। মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে নবযান যদি মঙ্গল গ্রহে যেতে হয় তার গতি দিতে হবে ঘন্টায় কমপক্ষে 25,000 মাইল, প্রতি সেকেন্ডে 8 মাইল। তো তোমাদের নবী যেই যুগে মেরাজে গেছে তখন তো রকেট, হেলিকপ্টার, বিমান ছিল না। এই মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে উঠলো কেমনে? যুক্তি নাই, হিসাব মিলে না, আমরা মেরাজ মানি না। এভাবে বিজ্ঞানীরা, তারা যারা নাস্তিক, অঙ্কের হিসাব মিলে বিশ্বাস করবে মেরাজ, তাদের সামনে ডজন ডজন সমস্যা দাঁড় হবে। আপনার সন্তানদের কাছে তারা উপস্থাপন করবে, আপনার বিজ্ঞান মনস্ক সন্তান বলবে তাদের কথা তো লজিক আছে, যুক্তি আছে। তাহলে হুজুর রাজে মেরাজের কথা বলে এগুলো মনে হয় ফাও কথা। যদি তার অন্তরে চিন্তাটা ঢোকে, সে মেরাজ স্বীকার করে, মোমেন থাকবে না বেঈমান হবে? এজন্য রজব মাস আসলে মেরাজ নিয়ে আলোচনা করতে হবে। বিজ্ঞানীদের যত সমস্যা সামনে আসবে যৌক্তিকভাবে সেগুলোর জবাব দিতে হবে। না হয় শুধুমাত্র আপনার ওয়াজ আমার ওয়াজ শুনেই আধুনিক পোলাপান সন্তুষ্ট নাও হতে পারে। ইসলাম হচ্ছে মানুষের জীবন ঘনিষ্ঠ একটি ধর্ম। ইসলামের যত বিধান আছে এমন কোন বিধান ইসলামে নাই যেটা যুক্তির খেলাফ, যেটা মানুষের জীবনের সাথে অসঙ্গতি রাখে। আমরা হয়তো জানি, হয়তো জানি না। কোনোটার গবেষণা আমরা করেছি, কোনোটার গবেষণা আমরা করি নাই।
কিন্তু আমরা নাও জানলেও আমাদের বিশ্বাস করা উচিত কোরআন হাদিসে যত বিষয় আছে সব মানুষের জীবনের সাথে সঙ্গতিপূর্ণ এবং সব উপকারী। ইসলাম শব্দের যে অর্থগুলো আছে তার মাঝে একটা অর্থ হলো শান্তি, মূল অর্থ আত্মসমর্পণ, কিন্তু ইসলামের মাঝে শান্তি, আসলিম তাসলাম। প্রথম অংশটুকু হলো আত্মসমর্পণ করো, পরের অংশটুকু হলো শান্তিতে থাকো। একই মাদ্দা, আসলিম তাসলাম। এখানেও সিন লাম মিম আছে, তাসলামের মাঝেও সিন লাম মিম আছে। ইসলামের যে অর্থগুলো তার মাঝে একটা হলো শান্তি। যদি ইসলামের বিধানের মাঝে মানুষের জীবনের সাথে অসঙ্গতি থাকে তাহলে কি শান্তি হবে না অশান্তি? এই জন্য ইসলামের প্রত্যেকটা বিধানের সাথে মানুষের জীবনের সঙ্গতি আছেই। আল্লাহ রাবী বলেছে দাঁড়িয়ে প্রস্রাব করো না। আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে হ্যাঁ, যদি কেউ দাঁড়ায়া প্রস্রাব করে তার কিডনির মাঝে প্রেসার পড়ে, এবং কেউ দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবটা ক্লিয়ার হতে সময় লাগে। আল্লাহর হাবিবের যুগে কিডনি কি, কিডনিতে কেমনে প্রেসার পড়ে, চিকিৎসা বিজ্ঞানের এই বিষয়ে গবেষণা হয় নাই, কিন্তু আজকের বিজ্ঞান বুঝাইয়া দিছে বসে প্রস্রাব করলে কিডনি নিরাপদ থাকে। তাহলে এই হাদিসের মাঝে মানুষের জীবনের সাথে সঙ্গতি আছে না নাই? আল্লাহর হাবিব বলছি যা শারাবা আহাদুকুমুল মা ফালা ইয়াতানাফাস ফিল ইনাম, তোমাদের কেউ যখন পানি পান করবে তখন গ্লাসের মাঝে নিঃশ্বাস ফেলো না। এজন্য এক নিঃশ্বাসে পানি পান করতে রাসূল নিষেধ করেছেন। কারণ কেউ যদি এক নিঃশ্বাসে পানি পান করতে থাকে তার নিঃশ্বাসটা আলটিমেট গ্লাসের ভিতরে পড়বেই। আজ থেকে 1400 বছর আগে মানুষ জানতো না অক্সিজেন কি, কার্বন ডাইঅক্সাইড কি। আজকের এই দিনে আমরা জানলাম, বিজ্ঞান আমাদেরকে জানালো অক্সিজেন মানুষের জন্য উপকারী। যেটা মানুষ গ্রহণ করবে আর যেটা ত্যাগ করবে সেটার নাম কার্বন ডাইঅক্সাইড, সেটা দেহের জন্য ক্ষতিকর। যেটা মানুষ ত্যাগ করলো, এখন পানির গ্লাসের মাঝে আপনি যদি পানি পান করেন তখন নিঃশ্বাস ফেললে সেটা আবার পানির মাধ্যমে পেটে চলে যেতে পারে। তাই রাসূল বলেছে গ্লাসের মাঝে নিঃশ্বাস ফেলো না। প্রতিটা আদেশের মাঝে যুক্তি, প্রতিটা আদেশের মাঝে মানুষের কল্যাণ আছে না নাই? এভাবে আপনি গবেষণা করুন ইসলাম নিয়ে, প্রতিটা বিধানের মাঝে জীবনের সাথে সঙ্গতি পাবেন, মানুষের জীবনের কল্যাণ পাবেন। এই জন্যে ধর্মের নামই হলো ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সত্য। এখন যত সমস্যা তারা দাঁড় করাবে সবার জবাব আছে। এই জবাবগুলো বছর একবার হলেও কমপক্ষে রজব মাসে তুলে ধরতে হবে। এই ভিডিওর মাধ্যমে নাস্তিকদের কাছে আমাদের তথ্যগুলো যাবে। আধুনিক বিজ্ঞান মনস্ক যুবকেরাও শুনবে। জবাব পাওয়ার পরে তখন তাদেরও বোধ তৈরি হবে আমার রাসূলের মেরাজ অসম্ভব না, এটাও আল্লাহর পক্ষে সম্ভব। আমার প্রিয় বন্ধুগণ, বিজ্ঞানীরা বলল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে যাবে স্থূল দেহ নিয়ে আকাশে, অথচ তারাই তো আবার এসকেপ ভেলোসিটিতে তৈরি করলো তথ্য। ঘন্টায় 25,000 মাইল যদি গতি হয়, মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করা সম্ভব হয়। এবার আপনারা আসুন রাসূলের মেরাজের দিকে। রাসূল যে মেরাজে গেলেন, যে বাহনটা আল্লাহ পাঠাইছেন সেটার নাম ছিল বুরাক। ওই বুরাক শব্দটি বারকুন থেকে এসেছে। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। তো আজকের বিজ্ঞান আমাদেরকে জানান দিছে বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে আকাশে যাওয়ার জন্য গতি দরকার প্রতি সেকেন্ডে 8 মাইল। আর আমার রাসূল যে বাহনে করে গেছে সেটার গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। ওই বিদ্যুৎ গতির বুরাক আল্লাহ পাঠাইছে। এবার বলুন তো তাদের যে থিওরি, তাদের যে যুক্তি, আমার রাসূলের বুরাক যদি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যায়, এবং রাসূলুল্লাহ নিজে বলেছেন আমার বাহন বুরাক, তার গতি কেমন ছিল শোনো।
ওই বুরাক নিজের চোখে যতটুকু দেখতে পায় তার চোখের দৃষ্টি যেখানে গিয়ে থামে প্রতিটা লাফে সে ওখানে পৌঁছতে পারে। আচ্ছা, আমরা আজকে দ্বীপ্রহরে অথবা আজকে সকালবেলা দিবসে আকাশের যে সূর্য উঠেছিল আমরা কি দেখিনি? কথা বলতে হবে। সূর্য আমরা দেখেছি? আচ্ছা, আমাদের চোখের পাওয়ার দেখেন, গতি দেখেন। আমরা সূর্য দেখতে কত সেকেন্ড লাগছে উপরের দিকে তাকায়া? 1 সেকেন্ডও না। অথচ সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। সূর্য যখন ওঠে তার তাপ যখন পৃথিবীর দিকে ছেড়ে দেয় তখন দুনিয়াতে তাপ পৌঁছতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। ওই সূর্যের তাপের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, কিন্তু দূরত্বটা অনেক, 9,30,00,000 মাইল। তাই সূর্যের তাপ দুনিয়াতে আলোটা আসতে সময় লেগে গেল 8 মিনিট 19 সেকেন্ড। অথচ সূর্য যেখানে আছে আমরা যখন তাকাই আমাদের দেখতে সময় লাগে না 1 সেকেন্ড। তাহলে বুঝতে হবে সূর্যের গতির চেয়ে আমাদের চোখের গতি বেশি। আমার প্রিয় ভাই, সূর্যের চেয়ে দূরে এমন কিছু তারকা আছে যেগুলো দেখতে ছোট, দূরত্বের কারণে আমরা দেখি ছোট, বাস্তবে ছোট নয়। মহাকাশ বিজ্ঞানীরা বলেছে এমন তারকাও আকাশে আছে যেটার বিশালতা সূর্যের চেয়ে কোটি গুণ বেশি। মাঝে মাঝে আমরা রাতের বেলায় যখন ঘুম থেকে উঠি আমরা আকাশে কিছু তারকা ছোট ছোট দেখি, জালির মতো, গনে আমরা কুলাইতে পারবো না। আপনি ভাবছেন এগুলো মনে হয় ছোট, না, একটা সূর্যের চেয়ে কোটি গুণ বড়। আচ্ছা, সূর্য যদি 9,30,00,000 মাইল দূরে হয়, ধরেন সেটা আরো বেশি, 1000 কোটি মাইল দূরে। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, যারা বোঝেন তারা একটু জবাব দিয়েন। দুই পক্ষ মিলে কথা কইলে জমবে ভালো। আচ্ছা, সূর্য 9 কোটি, মাত্র 9 কোটি মাইল, যেই তারক 1000 কোটি মাইল দূরে আছে, ওইটা দেখতে আমাদের সময় লাগে 1 সেকেন্ড। তাহলে বুঝতে হবে সূর্যের তাপের চেয়ে, বিদ্যুতের গতির চেয়ে আমাদের চোখের গতিটা আল্লাহ বেশি বানিয়ে দিচ্ছে। এবার যে বোরাকে করে প্রিয় নবী মেরাজে গেলেন, রাসূলুল্লাহ নিজে বলতেছেন আমার বোরাকের গতি ছিল সে চোখে যতটুকু দেখে এক লাফে ততটুকু চলে যায়। তো যদি সেকেন্ডে 8 মাইল গতি হলে মধ্যাকর্ষণ শক্তি ভেদ করা যায়, আমার রাসূলের বোরাক যখন রাসূলকে নিয়ে রওনা দিছে, এই মধ্যাকর্ষণ শক্তি কি রাসূলকে ধরে রাখতে পারবে? তাহলে আমরা প্রথমটার জবাব দিয়ে দিলাম, মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে বোরাক যাওয়ার ক্ষমতা বোরাকের আছে। আমার বন্ধু বিজ্ঞানীরা প্রবলেম তৈরি করলো, আমাদের যুবকদেরকে কনফিউজ করতে চায় তারা। তোমাদের রাসূল যখন মেরাজে গেছে তখন তো বোতল অক্সিজেন ভরে কান্দে নেওয়া যায়, এই সিস্টেমটা আবিষ্কার হয় নাই। এবং কে অক্সিজেন বোতলে ভরার যন্ত্র আবিষ্কার করলো, ওটা যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে দেখবেন আজ থেকে এত বছর আগে অমুক বিজ্ঞানী প্রথম এটা আবিষ্কার করেছে। হয়তো সময় পাবেন 100 বছর, 150 বছর বা তার চেয়ে কম বেশি। তো মেরাজ করছে 150 বছর আগে না 1400 বছর আগে? তখন কি বোতল ছিল? তোদের কথা তো ঠিক। তাহলে আমার নবী আকাশে অক্সিজেন ছাড়া কেমনে গেল? আমার প্রিয় ভাই, আমরা তখন ঈমান দিয়ে দলিল দেব আবু বকরের মতো, বুঝে আসলো মানি, না আসলেও মানি। আমরা বিজ্ঞানীদের কাছে প্রশ্ন ছুড়ে দেব, মায়ের পেটের বাচ্চা যখন মায়ের পেটে থাকে, আজকের চিকিৎসা বিজ্ঞানীরা আমাদেরকে জানালো ওই দেহের মাঝে প্রাণ আসতে একটু সময় লাগে। মায়ের পেটে প্রথম 40 দিন আল্লাহ এবং তার রাসূল আমাদের কোরআন হাদিসে জানাইছে, প্রথম 40 দিন বাচ্চা থাকে বীর্য আকারে, দ্বিতীয় 40 দিন হয়ে যায় রক্তপিণ্ড যেটাকে বলা হয় আলাকা, তৃতীয় 40-এ সেটা পরিণত হয় মুদগা মাংসপিণ্ড। এখনো চক্ষুকর্ণ নাসিকা আসে নাই। যখন তৃতীয় 40-এ আপনি যান, আমি যাই মায়ের পেটে, আল্লাহ তাআলা বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা,
ওই মাংসপিণ্ডের মাঝে আমি হাড্ডি ঢুকাইয়া চামড়া দিয়া ঢেকে মানুষ বানাইয়া ফেলি। 340-120 দিন পার হওয়ার পর আপনি স্ট্রাকচারাল ডিজাইন পেলেন, চক্ষুকর্ণ, হাত পা, আপনার অবয়ব পরিপূর্ণ হলো, কিন্তু রূহ আসে নাই। তারপর আল্লাহ তাআলা 4 মাস যাওয়ার পরে মায়ের পেটে 120 দিন যাওয়ার পর একজন ফেরেশতা পাঠান। ওই ফেরেশতা মায়ের পেটে ঢুকে শিয়রের পাশে বসে ফায়াকতুবু আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। প্রিয় নবীজি বলছেন আল্লাহর অর্ডারে তার হায়াত লেখে, তার রিজিক লেখে, তার আমল লেখে, ভালো মন্দ ইত্যাদি আল্লাহর অর্ডারে লেখে। তারপরে আল্লাহ ফেরেশতারে বলে তাকদীর লিখেছো, এবার বেরিয়ে যাও। ফেরেশতা মায়ের পেট থেকে বেরিয়ে যায়। এবার আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে রূহ পাঠায়, ওটা মায়ের পেটে শিশুর সাথে এসে সংযোজিত হয়। তখন শিশু নড়ে, মাও টের পায় পেটে বাচ্চা নড়ছে। এবার আপনাদের ফালা, জবাব দেন। ছোট্ট প্রশ্ন করছি, ওই বাচ্চাটা এখন জীবিত না মৃত? কথা বলেন, জীবিত না মৃত? জীবিত মানুষের জন্য নিঃশ্বাস নেওয়া দরকার আছে না নাই? মায়ের পেটের বাচ্চা তো পানির মাঝে ডুবে থাকে। জনাব ডাক্তার আবু নাসের মুন্না সাহেব আসছে নাকি? আপনি? মাশাআল্লাহ, ডাক্তার সাহেব এখানে আস। বিভিন্ন মেডিকেল কলেজে দেখবেন মায়ের পেটে বাচ্চারা কেমনে থাকে সেটা দেখানোর জন্য যন্ত্রপাতিও তারা রেখে দেয়। বাচ্চাটা মায়ের পেটে যখন থাকে সে পানির মাঝে ডুবে থাকে। এই জন্য বাচ্চা যখন প্রসব হয় তখন পানিটা আগে ভাঙে। ওই পিছলা পিছলা পানি দিয়া আল্লাহ মায়ের পেট থেকে বের হওয়ার রাস্তাকে সহজ করে। সুবহানাল্লাহ পড়েন ভাইরা। সুম্মা সাবিলা ইয়াসসারাহু। কোরআনে আল্লাহ কয় আমি যে আল্লাহ পেটে বাচ্চা দিছি, বের হওয়ার রাস্তা আমি আল্লাহ সহজ করে দিয়েছি। ওই পানিটা বিজল বিজল থাকে। যখন বাস থেকে গর্ভবতী মা নামে, প্রাইভেট কার থেকে নামে, প্রাইভেট কারের তো উচ্চতা এতটুকু, ধরেন 1-1.5 বিঘত, কিন্তু বাসের দরজার উচ্চতা মাটি থেকে তো মোটামুটি 1-1.5 হাত। মা যখন এক পা দেয় আরেকটা পায়ে মায়ের উপরে থাকে, দ্বিতীয় পা যখন দেয় তখন কিন্তু একটা ধাক্কা লাগে। তখন পেটের বাচ্চা কষ্ট পায় না, কারণ আল্লাহ তাকে পানিতে চুবাইয়া রাখছে, সে ড্রপিং করতে থাকে। ওই বাচ্চারা যখন মায়ের পেটে থাকে, মজার ব্যাপার হলো বাচ্চার প্রসবের সময় যত গোনায় আল্লাহ মাথাটা তত মায়ের নিচের দিকে দিয়ে দেয়। এজন্য বাচ্চা যখন দুনিয়াতে আসে প্রথমে কি বের হয়? এই যারা জানেন বলেন হ্যাঁ, সুবহানাল্লাহ পড়েন। মাথা আল্লাহ নিচের দিকে দেয়, ইজি করে দেয়। যদি আগে আমাদের পা বের হতো তাহলে পা ধরে টান মারলে কারো হাত সুস্থ বের হতো না, 2 হাত উল্টে যেত। আমার প্রিয় ভাই, মায়ের পেটে পানিতে যখন বাচ্চাটা ডুবে থাকে তখন পানির ভিতরে নিঃশ্বাসটা নিল কেমনে? আচ্ছা, আপনারা পানিতে ডুব দিয়ে কয় মিনিট থাকতে পারবেন? 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 5 মিনিটের বেশি অক্সিজেন ছাড়া পানির নিচে থাকতে পারবেন না, আপনি মরে যাবেন। আমার দোস্ত, এখন এই বাচ্চাটা মায়ের পেটে জীবিত থাকে তো 5-6 মাস পর্যন্ত। নরমাল হচ্ছে 9 মাস 10 দিন। যদিও বাংলাদেশে গান বানাইছে 10 মাস 10 দিন, কিন্তু স্ট্যান্ডার্ড টাইম মেডিকেল সায়েন্স বলে 9 মাস 10 দিন। এই হিসাব করে যারা হাসপাতালে যায় তাদের ডেলিভারি ডেটটা ডাক্তাররা দেয়, তারপরে হিসাব করে বলে 10 days প্লাস, 10 days মাইনাস, 7 days প্লাস, 1 week প্লাস, 1 week মাইনাস, 36 সপ্তাহ। এখন এই যে তারা 36 সপ্তাহ মায়ের পেটে থাকে, এখন সে তো 4 মাস পরে জীবিত থাকলো, তো আরো 5 মাস। এই 5 মাস নিঃশ্বাস পানির ভিতরে নিল কেমনে? ইউনূস আলাইহিস সালাম পানির ভিতরে, মাছের পেটের ভিতরে ছিলেন 40 দিন। পানির নিচে নিঃশ্বাস নিল কেমনে? যখন আপনি ডিম থেকে বাচ্চা ফুটবে 1 দিন 2 দিন আগে ওই ডিমটা কানের কাছে এনে দেখবেন বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে।
ওই মুরগির বাচ্চা একবারে ডিমের ভিতরে জীবিত থাকলো, তার নিঃশ্বাস পড়লো কেমনে, ছিদ্র কই? ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন নমরুদের আগুনের ভিতরে ছিলেন, আগুনের ভিতরে অক্সিজেন গেল কেমনে? উত্তর হলো আমার রব সব পারে। যিনি মায়ের পেটের বাচ্চাকে 5-6 মাস পানির ভিতরে পারে অক্সিজেন ছাড়া বাঁচাইতে, ইউনূস নবীর মাছের পেটে 40 দিন বাঁচায়া রাখছে, হযরত ইব্রাহিমকে 40 দিন আগুনের ভিতরে বাঁচায়া রাখছে, ডিমের ভিতরে বাচ্চাকে আল্লাহ বাঁচায়া রাখে। মেরাজের রাতে আমার নবীকে অক্সিজেন ছাড়া 1 রাত বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? মেরাজের আলোচনা যখন আসবে আবু বকরের মতো হওয়া লাগবে। মক্কার লোকেরা মেরাজ নিয়ে অঙ্কের হিসাব মিলাতে যায়া কাফের হয়েছে ডাবল। এমনি তো কাফের, মেরাজ অস্বীকার করে কাফের আবার হলো। এবং জেনে আশ্চর্য হবেন যে মেরাজের কাহিনীর প্রথম শ্রোতা কিন্তু কোনো মুসলমান ছিল না, প্রথম শ্রোতা ছিল আবু জেহেল। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সম্পন্ন করে এসে হাতিমে কাবায় দাঁড়ালেন। কাবার পাশে একটু ক্রাফট করা জায়গা আছে। কাবা কিন্তু 4 কোণা বিশিষ্ট ঘর ছিল না, আজকে এটা 4 কোণা। ইব্রাহিমের কাবা ছিল একটু তেসরা টাইপের। যারা আপনারা উমরায় গেছেন, হজে গেছেন, তারা দেখেছেন যে কাবার ওই পাশ দিয়ে একটু গোল আছে, আছে না এরকম? হ্যাঁ, এটা কিন্তু কাবারই অংশ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বানিয়েছিলেন কাবাটা এক সাইড এরকম গোল ছিল, আর ওই সাইডটা ছিল সোজা 2 কোণা। আল্লাহর হাবিবের বয়স যখন 33 অথবা 35, নবুয়তের 5 অথবা 7 বছর আগে মক্কার কাফেররা কাবা ঘরের ওয়াল একটু ধসে পড়েছিল, তাই তারা পুনর্নির্মাণ করেছিল। তারা তখন এটা বানাইতে গিয়া 4 কোণা বানাইছে, আর বাকি অংশটুকু ঢেকে রাখা হয়েছে ওয়াল করে। এজন্যই, কারণ যেহেতু কাবার 4 দিকে তাওয়াফ করা ফরজ, তাই সেটা কাবার অংশ, তাই তাওয়াফের মাঝে সেটাকেও রাখতে হবে। ওই জায়গার নাম হলো হাতিম, আর একটি নাম হিজর। আল্লাহর হাবিব মেরাজের রাতের সকাল বেলায় তিনি সেখানে দাঁড়িয়ে আছেন। পাশ দিয়ে আবু জেহেল যাচ্ছিল, যাওয়ার পথে বলতেছে, বাতিজা কি খবর, এখানে কি করো, নতুন কোনো কিছু ঘটছে নাকি, ভোরবেলা এখানে কি? একটু মজা করলো, কারণ প্রিয় নবীর সংবাদগুলো তাদের কাছে নতুন নতুনই মনে হতো। রাসূলুল্লাহর প্রথম সংবাদ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। রাসূলুল্লাহর বক্তব্য, ইলাহ কয়জন? একটু জোরে বলেন, খোদা কয়জন? মক্কার লোকেরা কয় কি রে, আজীবন দেখছি খোদা হলো 360 জন। লাত ওদের দেবতা, মানাত ওদের দেবতা, উজ্জা ওদের দেবতা, হুবল ওদের দেবতা, ইয়াসাব ওদের দেবতা, আপনার মানাত ওদের দেবতা, নাইলা তাদের দেবতা। কাবার ভিতরে বাইরে 360 খোদা রাখছে। আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কয় কিনা আল্লাহ নাকি একজন, কি নতুন খবর দেয় রে? রাসূল কয় জান্নাত জাহান্নাম আছে, তারা কয় কই, মাটির নিচে না উপরে, কি কয় সব? আজকেও ঠাট্টা করছে বাতিজা, কোন নতুন খবর আছে নাকি? আমার রাসূল আবু জেহেলের কাছে সরলোক্তি দিলেন, সহজ সরল ভাবে বললেন, হ্যাঁ চাচা, গত রাতে দারুণ একটি ঘটনা ঘটেছে। আমি মসজিদ আকসায় গেছি। মসজিদ আকসা থেকে আমি প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ সফর করে 7ম আকাশ পার হইয়া সিদরাতুল মুনতাহা, তারপরে মাকামে শরীফ আকলাম সফর করেছি, মালাকুত জাবারুত ইত্যাদি। আবু জেহেল কয়, থামো বাতিজা, আর লাগবো না, গত রাতে মসজিদ আকসায় গেছো, আবার সকালের আগে চলে আইছো? কয় হ্যাঁ, আতাইতু মাক্কাতা ক্বাবলা সুবহি, আমি মক্কাতে সুবহে সাদেকের আগে এসে পৌঁছেছি। তাহলে মেরাজ সম্পন্ন করে প্রিয় নবী বলছেন, আতাইতু মাক্কাতা ক্বাবলা সুবহি, আমি সুবহে সাদেকের আগে এসেছি। তো রওয়ানা দিলে কবে? আল্লাহর হাবিব বলতেছে, রওয়ানা দিয়েছি আমি প্রথম রাত্রিতে, সালাতুল আতামা পড়ে উম্মে হানির ঘরে একটু রেস্ট নিয়েছি, ওখানে জিবরিল এসে আমাকে নিয়ে গেছে। তখন তো আজকের মতো ইশারের নামাজটা ছিল না,
5 ওয়াক্ত নামাজ তো মেরাজে যাওয়ার পরে আল্লাহ ফরজ করছে। আল্লাহর হাবিব বলতেছেন ইশারের টাইম যখন হতো ওই টাইমে প্রিয় নবী 2 রাকাত নামাজ পড়ার একটা অভ্যাস তার ছিল, ওটার নাম ছিল সালাতুল আতামা। আমি ইশারের টাইমে 2 রাকাত সালাতুল আতামা পড়ে উম্মে হানি আমার চাচাতো বোন আলীর মেয়ে, তার ঘরে আমি বিশ্রামে গেলাম। আনা বাইনান নাওমি ওয়াল ইয়াকযা, আমার একবারে ঘুম চরম ভাবে ধরেনি, ঘুমে আমি বিভোর হইনি, তবে আমার চোখ বন্ধ, আমি সজাগ নই, মাঝামাঝি আছি। এর মাঝে আমি টের পাইলাম জিবরিল আমিন 2জন ফেরেশতা নিয়ে এসেছে আমাকে একবারে তুলে উম্মে হানির ঘর থেকে কাবার ঠিক যেখানে আমি এখন দাঁড়ায় আছি এই হাতিমের মাঝে শোয়াইছে। শোয়াইয়া আমার একবারে কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত জিবরিল পুরাটা কেটে ফেলেছে। তারপরে আমার বুক থেকে আমার কলবটা বের করে স্বর্ণের একটা পাত্রে রেখে জমজমের পানি দিয়ে ভালো করে ধৌত করে আবার জায়গা মতো রেখেছে। রাখার আগে দেখলাম 2 পাত্র এনেছে, এক পাত্রে ঈমান ভর্তি, আরেক পাত্রে হিকমত ভর্তি। 2টা পাত্র আমার কলবে ঢেলে দিয়েছে, তারপরে রেখে ফাতবাকাহু এভাবে হাত মুছে দিয়েছে। আমার বুক আবার জোড়া লেগে গেছে। আমাদের ডাক্তার স্যারেরা ওপেন হার্ট সার্জারি করে এখন। এই ওপেন হার্ট সার্জারি জিবরিল আমিন প্রিয় নবীকে আজ থেকে 1400 বছর আগে করছে। সুবহানাল্লাহ পড়ে শক্কে সাদর করেছে। তারপর এখান থেকে আমাকে বোরাকে করে নিয়ে গেছে মসজিদ আকসায়। তাহলে মেয়েরাজ শুরু হলো সালাতুল আতামার পরে। মেয়েরাজ থেকে রাসূল ফিরলেন সুবহে সাদেকের পূর্বে। এই 2টি হাদিস আমরা একসাথে পেলাম। কিন্তু বাংলাদেশে আমরা এই ওয়াজটা আলেম ওলামাদের মুখ থেকে প্রায়শই শুনে থাকি। কোন কোন আলেম বলেন মেরাজ করে রাসূল ফিরে আসছেন, সামান্য সময়ের ভিতরে এসে দেখেন ঘরের দরজা কড়া নড়তেছে, অজুর পানি গড়াচ্ছে, বিছনা এখনো গরম আছে। আসলে এগুলো ভিত্তিহীন গল্প, এগুলোর কোনো ভিত্তি নাই। মেরাজ নিয়ে একদল মানুষ করছে সারাসারি, আরেক দল মানুষ করছে বাড়াবাড়ি। যারা নাস্তিক তারা বিশ্বাসই করে না। এই প্রবলেম। আর আমরা আলেম ওলামারা আবার মেরাজের আলোচনা করতে গিয়ে এমন কিছু ঘটনা আমরা ঢুকাচ্ছি যেগুলো হাদিস কোরআনে কোথাও পাওয়া যায় না। অথচ ইসলামের ব্যাপারে আপনার আইডিওলজি স্পষ্ট থাকা লাগবে। ইসলাম হচ্ছে এমন এক দ্বীনের নাম যেখানে কমানো বাড়ানো কোনোটার অধিকার আমাদের নাই। আমাদের দেশের আলেম ওলামারা যখন ওয়াজ করে মেরাজ নিয়ে, অধিকাংশ আলেমকে আমরা এই ওয়াজ করতে শুনেছি ছোটকালে। মেরাজটা শুরুই করে তারা আরশে আজিমে নিয়ে। আল্লাহ তার রাসূলকে আরশে দাওয়াত দিয়ে নিয়েছেন, তিনি জুতা পায়ে দিয়ে আরশে উঠেছেন, আরো কত কি। অথচ প্রিয় নবীজি মেরাজের রাতে আরশে আজিমে উঠেছে, আরশে তিনি গিয়েছেন, এমন একটা দুর্বল হাদিসও। এই মেরাজ নিয়ে আমি আজ থেকে 13 বছর আগে বইটা লিখেছি। তৎকালীন সময় আমার 4 বছর আমি গবেষণা করে লিখেছি, নাম দিয়েছি মিরাজ ও আধুনিক বিজ্ঞান। এই বইটা আমি মেরাজ গবেষণা করে বিভিন্ন কিতাব ঘেটে 4 বছরে মেরাজ সংক্রান্ত 41টা হাদিস আমি এনেছি। হাদিস পেয়েছি আরো বেশি, কিন্তু যে সমস্ত হাদিসগুলো বানোয়াট সেগুলো আমি আমার বইতে আনিনি। এই 41টা হাদিসের মাঝে, আমার গবেষণার মাঝে আল্লাহর হাবিব আরশে গেছে একটা জয়ীফ হাদিসও পাইলে। তো যখন পেলাম না তখন আমি খুঁজতে থাকলাম ঘটনা কি। তাহলে যা শুনলাম হুজুরদের মুখে এগুলো কি বানোয়াট? তখন প্রখ্যাত একজন আলিম মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনু সিদ্দিক আল ওমারি রাহিমাহুল্লাহ, উনার একটি বক্তব্য পেয়ে চমৎকৃত হলাম। এই বইটা আমি আনলাম। আমাদের দেশে আমরা এটা শুনে আসছি, আল্লাহর হাবিবকে জিবরিল আমিন যখন নিলেন 7ম আকাশ পার করে সিদরাতুল মুনতাহার পরে, তারপরে জিবরিল আমিন তাআখারা ফাকালা লাউ তাকাদ্দামতু খাতওয়াতান লা আহতারিকান্না। জিবরিল আমিন পিছে হটলেন, প্রিয় নবীজিকে বললেন, হুজুর আমি আর 1 কদম সামনে গেলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, আমার 100 পাখা আছে, সবগুলো পাখা জ্বলে যাবে, আমি আর যেতে পারবো না, আপনি যান, আপনি আর আপনার আল্লাহ।
যে এই ওয়াজ কি আপনারা শুনেছেন? যারা শুনছেন তারা একটু বলুন তো, শুনেছেন? শুনেছেন। জিবরিল আমিন বললেন আমি আর যেতে পারবো না, রাসূলুল্লাহ আরশে চলে গেলেন। ওয়াজ শুনলাম, তারপরে তিনি জুতা খোলার জন্য চাইলেন। আল্লাহ তাআলা তখন বলেন, হে নবী জুতা খুলবেন না, আমার আরশ আপনার জুতার ধুলার জন্য অপেক্ষা করছে। আর আমরা কত সুবহানাল্লাহ কইলাম, অথচ বইতে পরবর্তী মুহাদ্দিসদের বক্তব্য আমি তুলে ধরেছি। মুহাদ্দিসরা বলেন এমন কোন হাদিস আমরা খুঁজে পাই নাই, এগুলো বানোয়াট গল্প। আচ্ছা জিবরিল আমিন পুড়ে যাবে সামনে গেলে এক কদম? তাহলে আল্লাহর কোরআনে যে আল্লাহ বলল আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া তারাল মালায়েকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ইয়াহমিলু আরশা রাব্বাকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আমি তিনটা আয়াত একসাথে শোনাই দিলাম কারণ সময় তো কম। তিনটা আয়াতে আল্লাহ তাআলা একই মেসেজ দিলেন, ও নবী আমার আরশ আছে 8 জন ফেরেশতার কাঁধে, আমার ফেরেশতারা আমার আরশ কাঁধে নিয়ে আমি আল্লাহর তাসবিহ পড়তেছি। ওয়া তারাল মালায়েকাতা হাফিনা মিন হাওলিল আরশ। ও প্রিয় নবী আপনি লক্ষ্য করুন, শুনুন, জানুন, আরশের চারপাশে ফেরেশতারা গোল হইয়া দাঁড়ায়া তাসবিহ পড়ছে। শুধুমাত্র কাঁধে যারা নিয়েছে তারাই আমার তাসবিহ পড়ে না, বরং চারপাশে গোল হইয়া দাঁড়ায়া তাসবিহ পড়তেছে। ওই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে এসেছে মিয়াতু সফফুহুম মিয়াতু আলফ, ওখানে কাতার সংখ্যা হলো 1 লক্ষ। ওয়ালা ইহসা আদাদুহুম ওয়া হুম মিনাল কাররুবিয়্যিন, এবং প্রতি কাতারে কত ফেরেশতা দাঁড়ায় আছে তার সংখ্যা কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। তাদেরকে বলা হয় কাররুবিয়্যিন ফেরেশতা। এখন 8 জন কান্দে নিয়া খাড়াই রইল, কোটি কোটি ফেরেশতা চারপাশে আরশের দাঁড়ায়া তাসবিহ পড়তেছে। অথচ ফেরেশতাদের নেতা জিবরিল কয় আমি সামনে গেলে জ্বলে যাবো, এই লাখ লাখ ফেরেশতা জ্বলে না, কারণটা কি? আরশ কাঁধে আছে কয়জন ফেরেশতার? জবাব দেন, কয়জন? 8 জন। তারা কি জ্বলে পুড়ে গেছে? চারপাশে দাঁড়ায় আছে কত ফেরেশতা, তার সংখ্যা কি আমরা জানি? আচ্ছা তারা কি কেউ জ্বলছে? তো জিবরিল কে সামনে গেলে আমি জ্বলে যাবো, কারণটা কি? হে না নেতা। এই জন্য যারা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গেলেন, তাদেরকে দলিল দিতে হবে, দলিলবিহীন কথা চলবে না। মেরাজের ব্যাপারে বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। আমরা বিজ্ঞানীদের যত বাধা আছে সবগুলো উপেক্ষা করব, যুক্তি তারা নতুন করে করে দেবে। আবু জেহেল শুনলো প্রিয় নবীজি গত রাত্রে গেছেন মসজিদে আকসায়, আসমানে গেছে, এটার শুনতে চাইলো না। বাতিজা থামো, বরং তুমি আগে বলো ওখানে কেমনে গেলা, এক রাইতে কেমনে আইলা? আবু জেহেল অঙ্কের হিসাব করলো, তৎকালীন যুগে যাওয়ার জন্য সময় লাগতো মসজিদ আকসা থেকে মসজিদে হারামে 40 দিন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কাশফ প্রণেতা লিখছে সময় লাগতো 40 দিন। আর দূরত্ব আপনি গুগলে ঢোকেন, আকাশপথে দূরত্ব হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা 765 মাইল, 1232 কিলোমিটার। তো তৎকালীন যুগে ঘোড়া নিয়ে গাধা নিয়ে মরুভূমিতে সফর করা যেত না, সফর হয়তো উট নিয়া, আর উট নিয়া একদিনে 16 কিলোমিটার, 17 কিলোমিটার, 18 কিলোমিটার যাইতে পারতো। তাই 40 দিন সময় লাগতো। আমার প্রিয় ভাই আবু জেহেল ভাবে 80 দিনের রাস্তা, যাইতে 40 আসতে 40, বেটা এক রাইতে গেল কেমনে? না 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 ভাতিজা, তোমার এইসব কথা আমরা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে মনে মনে ভাবে আচ্ছা এতেরও তো আমি কতদিন ধরে পাগল টাগল কই। নাউজুবিল্লাহ পড়েন। রাসূলকে কাফেররা পাগল বলে নাই? কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকর ইন্নাকা লামাজনুন। মক্কার লোকেরা বলছে ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলছো তোমার উপর কোরআন নাজিল হয়, আমরা দেখছি তুমি একজন বদ্ধ পাগল। আবু জেহেল ভাবতেছে কতই তো পাগল কইলাম, কিন্তু পাবলিকেরও তো খাওয়াইতে পারি না। আজকে মোহাম্মদের মুখ দিয়া মেরাজের প্রসঙ্গে এমন কিছু কথা বের হচ্ছে যেটা যে শুনবে সে ভাববে বেড়ার মনে মাথাটা আর
ঠিক নাই, 80 দিনের রাস্তা নাকি রাতে কাবার করে লাইছে। আচ্ছা ভাতিজা, আমি যদি কিছু মানুষ আহ্বান করে ডেকে আনি, তাদের সামনে কইতে পারবা? হে মনে মনে ভাবছে, কিছুক্ষণ পর আবার ভাতিজা অস্বীকার করে কিনা। কারণ যে যেমন অন্যরে মনে করে, আলমারউ ইয়াকিসু আলা নাফসি। ভালো মানুষ অন্যরে ভালো ভাবে, চোর অন্যকে চোর ভাবে, ডাকাত অন্যকে ডাকাত ভাবে, এটাই দুনিয়ার নিয়ম। এজন্য যারা সরল মানুষ তারা কিন্তু ধোঁকা খায় একটু বেশি, কারণ সে সরল, তাই সে অন্যকেও মনে করে সরল। আর যে ফেসিল আলা মানুষ, দেখবেন যে হে বালা মানুষও ফেসিল। আমার প্রিয় ভাই, আবু জেহেল ভাবছে মোহাম্মদ স্বীকার করে কিনা, তাই তিনি বললেন আমি সাক্ষী দাঁড়া করাতে চাই। কিছু মানুষকে ডেকে আনলেন, তারাও শুনলো মেরাজের কথা শুনে, তারাও জানে যাইতে 40 দিন আইতে 40 দিন লাগে, তারাও হাততালি দিয়ে শুরু করলো অসম্ভব অসম্ভব। আবু জেহেল বলল তাড়াতাড়ি আবু বকরকে ডেকে আনো। একজন আবু বকরকে ডেকে আনলো। আবু বকর, তোমার নবী আজকে এমন সব কথা বলে যেগুলো শুনলে তুমিও অবাক হয়ে যাইবা, তার উপর যে আস্থা ছিল একবারে শেষ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক বলে কি বলে কি বলে? কয় মিয়া নিজের কানে শোনো না, আমি অগ্রিম কইয়া এটা হালকা করতে চাই না। আবু বকর সিদ্দিক দৌড় মারলেন, এসে দেখেন কাবার হাতিমে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, আবু জেহেল সহ একদল লোক দাঁড়িয়ে আছে। বিট ছেড়ে রাসূলুল্লাহ আবু বকর ঢুকলেন। আবু জেহেল কয় সরো সরো, এর আগে জায়গা দাও। কারণ রাসূলের কথা সবচেয়ে সে মান্য করে। আর মনে মনে আবু জেহেল ভাবে আজকে এমন কাজ করবে, এমন কাজ করবে, যেই কাজ যেই কথা শুনে তারাও কাফের বলবে, নাউযুবিল্লাহ। সেও স্বীকার করবে, সেও আজকে কাফের, তাদের মতো হয়ে যাবে। আবু বকর সিদ্দিক সামনে আসলেন। সামনে এসে বিশ্বনবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, কাদাল তামাস্তুকা ফি মাকানিকা আল্লাইলা ওয়ালাম আজিদকা। হে রাসূল, গত রাতে আপনি যেই যে জায়গায় থাকেন আমি অনেক খুঁজেছি আমার একটা প্রয়োজনে, কিন্তু রাতের বেলা আপনারে মক্কায় খুঁজে পাইলাম না। আগে বলেন তো কালকে রাত্রে ছিলেন কোথায়? আইনা কুনতা লাইলা কাদাল তামাস্তুকা ফি মাকানিকা লা আজিদকা। আবু জেহেল তো তাকাচ্ছে আশ্চর্য হইয়া, কিরে ভাতিজা মুহাম্মদ আমার কাছে কইলো হে গত রাতে মক্কায় ছিল না। আবার আবু বকর এই প্রথম প্রশ্ন করে রাত্রে ছিলেন কই? তো দুজনের কথা তো মিলা যাইতাছে, হেরা আনলাম কি লেগা, ঘটতাছে কি? আল্লাহর হাবিব জবাব দেয়, আবু বকর গত রাতে তুমি আমাকে কোথায় খুঁজে পাবে? খুঁজে তো পাবে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনালেন। মেরাজের কাহিনী বলতে শুরু করলেন যে আমি তো প্রথম আকাশে গেলাম, সেখানে গিয়ে আদম নবীর পেয়ে গেলাম, গত রাতে আদমকে পেলাম। দ্বিতীয় আকাশে গেলাম, ঈসা এবং ইয়াহইয়া দুইজন নবীকে একসাথে পেলাম। তৃতীয় আকাশে গেলাম, বা ইউসুফের সাথে গত রাতে গল্প হলো। চতুর্থ আকাশে গেলাম, ইদ্রিসের সাথে কথা হলো। পঞ্চম আকাশে গেলাম, নবী হারুনকে দেখলাম। ষষ্ঠ আকাশে গেলাম, মূসার সাথে কথা হলো। সপ্তম আকাশে গিয়ে দেখি বাবা ইব্রাহিম বাইতুল মামুর সাথে হেলান দিয়ে বসে আছে। আমার আল্লাহ তো আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেল, শরীফে আকলামে চলে গেলাম। আবু বকর সিদ্দিক রাসূলের কথা শুনে সাথে সাথে বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি যা বলেছেন সব সত্য। আবু জেহেল বলতেছে, বাতিজা তোমারে পাবলিক পাড়ায় ডাইকে আনছি এই কথা কইতা? আচ্ছা যাইতে 40 দিন লাগে, আসছে 40 দিন লাগে। আমরা মক্কার লোকেরা কি ব্যবসা বাণিজ্য করার জন্য কোনোদিন কি আমরা দামেস্কে যাই নাই? আমরা শামে যাই নাই? আমরা মসজিদে আকসায় যাই নাই? কথা গেছেন তো, তো যাইতে কয়দিন লাগে তুমিও তো জানো। কথা তো জানি, তো তুমি যে কইলা সত্য বলছে। আরে চাচা ব্যাপারটা তো ভিন্ন। আপনার অঙ্কের হিসাব করলেন, আমি তো অঙ্কের হিসাব করিনি। কারণ আমি তেমন লোকের মুখ থেকে মেরাজের কথা শুনলাম যিনি বলেছেন আল্লাহ আছে, না দেখে বিশ্বাস করেছি। যিনি বলেছেন আখিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, না দেখে বিশ্বাস করেছি।
এমন লোকের মুখ থেকে তো মেরাজের কথা শুনলাম, যিনি বলছে ফেরেশতা আসে না দেখে বিশ্বাস করেছি, যার সব কথা বিশ্বাস করি, উনি বলতেছেন গত রাতে মেরাজে গেছে, এটাও বিশ্বাস করি কেমনে? তাই চিন্তা ভাবনা দরকার নাই, চোখ বন্ধ করে বিশ্বাস করেছি।